আল্লাহ তাআলা তার নবীকে সশরীরে মেরাজ করিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলেন স্বপ্ন যুগে নবীর মেরাজ হয়েছে। না, নবীর মেরাজ হয়েছে সশরীরে। বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা, আল্লাহর সঙ্গে নবীর দেখা। উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন এমন ভাবে নামাজ পড়তে হবে আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, মনে হচ্ছে আমরা নামাজে আল্লাহকে দেখছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আমরা নামাজে আল্লাহকে নাও দেখি আমাদেরকে এটা মনে রাখতে হবে আমার আল্লাহ আপনাকে আমাকে দেখতেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে নামাজ হিসেবে কবুল করে, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি ফজরের নামাজ আদায় করেছেন তিনি হলেন হযরত আদম সফিউল্লাহ আর মা হাওয়া আলাইহিস সালাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 300 বছর 350 বছর গেছেন, জান্নাত থেকে দুনিয়াতে আসলেন বাবা আদম। আল্লাহ তাআলা পাঠাইলেন শ্রীলঙ্কায়, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন জেদ্দায়। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কত কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন না, তওবা কবুল করলেন না। লাম্মা তারাফা আদমুল খাতিয়া قال يا ربي اسالك بحق محمد لما غفرت لي। আদম আলাইহিস সালামের যখন মনে পড়ে গেল আল্লাহ আর সারাদিন তোমার নামের সঙ্গে তোমার বন্ধুর নাম আমি লেখা দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের উসিলায় আল্লাহ তাআলা, ও আমার আল্লাহ তুমি আমার হাওয়াকে আমার সঙ্গে দিদার করে দাও। সুবহানাল্লাহ। 300 বছর 350 বছর পর্যন্ত একজন একজনের দেখা পান না, কিন্তু নবীর নামের উসিলা যখন নিলেন আদম আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখেন মা হাওয়া আলাইহিস সালাম হাজির। শুকরিয়াতান 2 রাকাত নামাজ তারা আরাফার ময়দানের মধ্যে আদায় করেছেন। নবী বলেন পৃথিবীর মধ্যে 2 রাকাত নামাজ হলো সর্বপ্রথম ফজরের নামাজ। আদম আলাইহিস সালাম মা হাওয়া আল্লাহর কাছে তওবা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ুন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ومن الله ظلمنا ظلم করেছি أنفسنا নিজেদের নফসের উপর জুলুম করেছি وإن لم تغفر لنا তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো وترحمنا তুমি যদি আমাদেরকে দয়া না করো لنكونن من الخاسرين ও আমার আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আকাশ থেকে একটা আওয়াজ আসলো, আদম রে, ও আদম আদম, যেই দিন আমি তোকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম রে আদম, ওই দিন যদি তুই আমার দয়াল নবীর নাম মোবারক নিতি তোদেরকে এই পরীক্ষার মধ্যে পড়তে হতো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে যিনি যোহরের নামাজ আদায় করেছেন তিনি হলেন মুসলমান জাতির পিতা হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমন কুরবানি জীবনে কেউ কোনোদিন দেখে নাই। বাবা হয়েছেন এর কলার মধ্যে তিনি ছুরি চালিয়ে দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।
ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহর জন্য। ও আমার বন্ধু, মিনা প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যেই জায়গায় জবাই করেছে, ওই জায়গার মধ্যে ছোট্ট একটা গম্বুজ দেওয়া আছে সাদা পাহাড়ের উপর। বাপ হয়ে ছেলের ঘরে ছুরি চালিয়েছেন, চক্ষুটাকে বন্ধ করে চক্ষুটাকে বেঁধে ফেলে ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম ছেলে ইসমাঈল আলাইহিস সালামের হাত বাঁধলেন, পা বাঁধলেন। আল্লাহ পক্ষ থেকে প্রেমের পরীক্ষা দিলেন, ও ইব্রাহিম তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিলেন দুম্বা, কোরবানি দিলেন বকরি ভেড়া। আল্লাহ বললেন না কোরবানি দিলেন। আল্লাহ বললেন না ইব্রাহিম তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় তুমি কোরবানি দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা এবার মনে মনে বুঝতে পারলেন, আল্লাহ তুমি আমার যে কোরবানিটা চাচ্ছ সে কোরবানি হলো আমার পুত্র হযরত সাইয়্যিদিনা ইসমাঈলের কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, বাবা রে আমি যদি তোরে আল্লাহর জন্য কোরবানি করি তোর মনের অপিনিয়নটাকে তুই আমারে বল। লাইক ফাদার লাইক সান, যেমন বাবা তেমন তার সন্তান। ওই সন্তান ডাক দিয়ে বলে, আব্বা গো, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। وأنا ربك ربا وإبراهيم خليل الله عليه السلام আমার বিশেষ ছুরি যদি তোমার গলা, তোমার বিশেষ ছুরি যদি আমার গলা দিয়ে তুমি চালাও আব্বা, আমি তোমার সন্তান, আল্লাহ প্রেমে আমার মরণ হবে, আমি ওহু শব্দ করব না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে যারা জোহরের নামাজ আদায় করেছেন, ওই ব্যক্তি জোহরের নামাজ আদায় করেছেন তারা তিনজন। একজন হলেন মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আরেকজন হলেন তার সন্তান নবী হযরত ইসমাঈল জলিহুল্লাহ, আল্লাহর জন্য যাকে জবাই করা হলো। ও আমার বন্ধু, আরেকজন হলেন জিবরাইল আলাইহিস সালাম। আর এই পৃথিবীর মধ্যে আসরের ওয়াক্তে সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছেন তিনি হলেন এমন একজন নবী, মাছের পেটের মধ্যে তিনি 40 দিন ছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, ইউনূস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, ওই মাছের পেটে ছিলেন ইউনূস, মাছের পেটে ছিলেন ইউনূস, হজম করতে পারলেন না। আল্লাহ তোমার কুদরতের খেলা কেউ বোঝে কেউ বুঝে না। বলো আল্লাহ তোমার কুদরতের খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আরে কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো বালাখানায়, হরে কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো বালাখানায়। আল্লাহ তোমার কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নিজের কওমকে ডাক দিয়ে বললেন, ও আমার জাতিরা তোমরা ঈমান আনো, আমার নবী মানো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আমি ইউনূসকে নবী মানো। একটা মানুষ ঈমান আনে না, নিরাট করে জিদ করে চলে গেলেন। ওনার মহল্লা ছিল, ওনার জাতিকে ছিল, ওনার কওমকে ছিল। আর যখন মানুষেরা দেখলো আমাদের নবী চলে গেলেন, এবার সবাই মিলে এক হয়ে ভয় পাওয়ার জন্য, ভয় পাওয়ার শাস্তি পাওয়ার জন্য মনে মনে ভয় পাইলেন। আর সবাই ইউনূস নবীকে নবী মাইনা আমার আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম, লম্বা ঘটনা। উনি যখন ওনার কওমকে
ক্রস করে উনি পাড়ি দিয়ে যখন চলে যাচ্ছেন, একটা স্টিমারের মধ্যে তিনি যখন উঠলেন, স্টিমারটা চলতে শুরু করলো। সবাই বলল, এখানে এমন কোন গোলাম আছে মনিবের সঙ্গে সে তার কথা রাখে না। হযরত ইউনূস আলাইহিস সালামের মনে পড়ে গেল, আল্লাহ, আমি আমার কওম ছেড়ে চলে আসলাম। আল্লাহ গো, আমি তো তোমাকে একটু জিজ্ঞেস করলাম না রে আল্লাহ, আমি চলে আসলাম। আল্লাহ বলেন, ইউনূস রে, তুই তোর কওম ছেড়ে চলে আসছিস, কিন্তু তোর কওমের সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি আমার কওমের কাছে যেতে চাই। কই যাবে? কিন্তু তোমাকে একটা প্রেমের পরীক্ষা দিতে হবে। আল্লাহ, পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত। স্টিমার যখন দুলতেছে লটারের মধ্যে উঠলো কে তার মনিবের সঙ্গে কথা রাখে নাই। নামটা উঠে গেল ইউনূস আলাইহিস সালামের। সবাই মিলে ইউনূস নবীকে নদীর মধ্যে যখন ফেলে দিল, ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেলেন। বড় একটা বোয়াল মাছ ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন, গিলে ফেললেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, বিপদের মধ্যে তিনি পড়ে গেলেন। আর তিনি পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাকা, তুমি পূর্ণ পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি একজন জালেম। প্রেমের পরীক্ষা দিলেন 40 দিন। মাছের পেটের মধ্যে তিনি পড়লেন এই দোয়া। ইউনূস, আমরা যখন বিপদে মুসিবতে পড়ি, আমরা সবাই মিলে কোরআনের আয়াত এই দোয়া ইউনূস খতম দিয়ে আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? 40 দিন পর্যন্ত মাছের গর্ভে তিনি ছিলেন, মাছের পেটে তিনি ছিলেন। আল্লাহ তাআলা 40 দিন পরে ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। 40 দিন পরে হযরত ইউনূস আলাইহিস সালামের তওবা যেদিন কবুল হলো, দোয়া যেদিন কবুল হলো, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছ ওগলাই দিল, বমি করলো। নদীর ধারে তিনি পড়েছিলেন। ওনার মাথার চুলগুলো নাই, ভ্রুও নাই, মোছও নাই, দাড়িও নাই, সারা শরীরের মধ্যে কোনো পশম নাই, কোনো শক্তি নেই। নদীর ধারে তিনি পড়ে আছেন। এমন সময় আমার আল্লাহ একটা ছাগল পাঠিয়ে দিলেন। ছাগল এসে ইউনূস আলাইহিস সালামের দুধ খাওয়ায়, মুখের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছে। আর ওই জায়গার মধ্যে লাউ গাছ উৎপন্ন হয়ে গেছে। কোরআন কারীমে এসেছে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন শক্তি পাইলেন, শুকরিয়াতান তিনি যে নামাজ আদায় করেছেন এই পৃথিবীর মধ্যে, এটা হলো আসরের নামাজ। উচ্চ স্বরে নামাজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, ফজর যোহর এর মধ্যখানে আসর, মাগরিব ইশা এর মধ্যখানে আসর। আর তোমরা দাঁড়িয়ে যাও, আনুগত্যকারীরা যে নীরবে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে নীরবে দাঁড়িয়ে যাও, কারণ এই নামাজ হলো তোমার আমার মেরাজ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু গভীর মনোযোগ, ও আমার বন্ধু গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে মাগরিবের নামাজ এমন একজন নবী আদায় করেছেন যার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম। আওয়াজ দিয়ে বলেন কি নাম? উযাইর আলাইহিস সালাম হলেন আল্লাহর একজন নবী, কিন্তু মানুষেরা বলতো উযাইর হলো আল্লাহর পুত্র। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ।
وقالت اليهود عزير بن الله وقالت النصارى عيسى ابن الله ইহুদিরা বলতো উযাইর হলো আল্লাহর পুত্র আর নাসারারা বলতো হযরত ঈসা হলো আল্লাহর পুত্র। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। He is not is begotten and there is none like unto him. আল্লাহর কোনো মাও নাই, আল্লাহর কোনো বাবাও নাই, আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই, আল্লাহর সমকক্ষ দুনিয়া আখিরাতে কেউ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মারহাবা কোন মারহাবা। উযাইর আলাইহিস সালাম পথ চলতেছেন একটা গাধা দিয়ে, তিনি সাওয়ার হয়ে যাচ্ছেন কবর আর কবর। গভীর রাত, কবরের কথা মনে হলে বড় ভয় লাগে অন্তরে। ভাই কেমনে থাকবো আমরা অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে? এই কবরে 5 ওয়াক্ত নামাজ হবে আপনার আমার সাথী। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। উযাইর আলাইহিস সালাম দেখলেন শুধু কবর আর কবর। উযাইর আলাইহিস সালাম দেখে বললেন আল্লাহ, এই কবরবাসী কি জিন্দা হবে না? আল্লাহ বললেন হবে। উযাইর আলাইহিস সালাম বললেন আল্লাহ কেমনে জিন্দা হবে? তুমি আমাকে একটু প্র্যাকটিক্যাল দেখাও। আল্লাহ বলেন মৃত মানুষকে আমি জিন্দা করে দেবো, তোর কি বিশ্বাস হয় না? হয়। আল্লাহ তুমি আমাকে দেখাও। আল্লাহ বলেন তাহলে ঠিক আছে, উযাইর তুই ঘুমিয়ে যা। উযাইর আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। ওনার সঙ্গে যে গাধাটা ছিল, ওনার সঙ্গে যে খাদ্য পানীয় ছিল। উযাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে দেখে হাতের নখগুলো বড় হয়ে গেছে, ডানগুলো উস্কো সাদা সাদা হয়ে গেছে, শরীরটা কেমন হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম এবার আল্লাহ ডাক দিয়ে বললেন উযাইর কেমন লাগিসটা, কতদিন তুই ঘুমের মধ্যে ছিলি? উযাইর বলে আল্লাহ একদিন কি একদিনে কিছু কম আমি ঘুমের মধ্যে ছিলাম, কি 2 দিন আমি ঘুমিয়েছিলাম? আল্লাহ বলেন না রে উযাইর না, 100 বছর তুই ঘুমের মধ্যে ছিলি। সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। 3 রাকাত শুকরিয়ার নামাজ তিনি আদায় করলেন। ও আমার বন্ধু, এই 3 রাকাত নামাজ হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম মাগরিবের নামাজ।